যে দেশে আমাদের জন্ম, যে দেশের সঙ্গে মিশে আছে আমাদের জীবন, সেই দেশকে মাতৃভূমি বলে। আর মাতৃভূমির বিজয়ে যে কেউ খুশি হয়। নবীজিও নিজের ভূমি মক্কা বিজয় করতে পেরে আনন্দিত হয়েছিলেন। এই আনন্দ উদযাপনও করেছেন তিনি। তবে নবীজি যেভাবে বিজয় উদযাপন করেছিলেন এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যে দেশে আমার জন্ম, যে দেশের সঙ্গে মিশে আছে আমার জীবন, সে দেশকেই মাতৃভূমি বলে। আর মাতৃভূমির বিজয়ে যে কেউ খুশি হয়। নবীজিও নিজের ভূমি মক্কা বিজয় করতে পেরে আনন্দিত হয়েছিলেন। এ আনন্দ উদযাপনও করেছিলেন তিনি। তবে নবীজি যেভাবে বিজয় উদযাপন করেছিলেন, যেদিন তিনি মক্কা বিজয় করলেন, শুকরিয়ার নামাজ আদায় করলেন। শুধু তাই নয়, কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বিজয় শিরোনামে নাসর ও ফাতহ নামে দুটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে তখন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। তখন তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এ সূরায় মহান আল্লাহ বিজয় উদযাপনের দুটি পদ্ধতি নবীজিকে শিখিয়ে দিয়েছেন। প্রথমটি হলো আল্লাহর প্রশংসায় তার পবিত্রতা বর্ণনা করা। দ্বিতীয়টি যুদ্ধকালীন অজান্তে যেসব ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নবীজি আল্লাহর দেয়া পদ্ধতিতে মক্কা বিজয় উদযাপন করলেন। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ে নবীজি আনন্দের সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেন। 8 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আনন্দ প্রকাশ করেন। নবীজির দেখা দেখি অনেক সাহাবীও তার অনুকরণে 8 রাকাত নফল নামাজ আদায় করেন। এ আনন্দ উদযাপন ছিল 10ম হিজরিতে, যেদিন মক্কা বিজয় হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জন্মভূমির স্বাধীনতায় তিনি এত বেশি খুশি হয়েছিলেন, খুশিতে মহান রবের দরবারের সিজদায় লুটিয়ে পড়েন। বিজয়ের আনন্দে তিনি সেদিন ঘোষণা করেছিলেন, যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এভাবে মক্কার সম্ভ্রান্ত কয়েকটি পরিবারের ঘরে যারা আশ্রয় নেবে তারা যত অত্যাচার নির্যাতনকারী হোক না কেন তারাও নিরাপদ। এই ছিল প্রিয় নবীর মক্কা বিজয়ের আনন্দ উৎসবের ঘোষণা। দেশপ্রেম ভালোবাসায় নবীজি বলেন, আল্লাহর পথে একদিন ও এক রাত সীমান্ত পাহারা দেয়া 1 মাস পর্যন্ত সিয়াম পালন ও 1 মাস ধরে রাতে সালাত আদায়ের চেয়ে বেশি কল্যাণকর। যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মৃত্যুর পরও তা তার জন্য অব্যাহত থাকবে। তার রিজিক অব্যাহত থাকবে, কবর হাসরের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।